নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 5ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি এই সপ্তাহটি মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতে মঙ্গলবার সকাল 7:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে গোচরে নিচস্থ হবে, শনিদেব দ্বারা দৃষ্ট থাকবে, যার কারণে বীজযোগও তৈরি হবে। অষ্টম ভাবের ওপর নিচস্থ থাকবে, বীজযোগ তৈরি হবে, যার কারণে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বড় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত এই সময়। ব্যবসায়িক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। একটা মানসিক সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। মঙ্গলবার সকাল 7:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল 10টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে ধনু রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে গোচরে এখানে শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুতেই যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যাবে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকেও এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। পারিবারিক মহলে খুশির বাতাবরণ থাকতে দেখা যাচ্ছে। ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে এই সময়। ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। বৃহস্পতিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশম ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার সকাল 10টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। ব্যবসায়িক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস কিছুটা বৃদ্ধি করে চলা উচিত। জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে বড় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। মানসিক একটা বিষণ্ণতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা। শনিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে তা উদ্ধার হতে দেখা যেতে পারে। বিগত দিনে কর্মক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে, তবে এই সময় নিজেদের ইচ্ছার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। মানসিক একটা সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা, ইনফেকশন, পেটের কোনো সমস্যার প্রকোপ এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ হনুমান চালিসা যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।